এই বাংলার বিভিন্ন আনাচে কানাচে এত সুন্দর সুন্দর সব রত্ন লুকিয়ে আছে, এই সোশ্যাল সাইট না থাকলে আমরা জানতেই পারতাম না। এই মন্দিরে বন্ধুরা হাম, বসন্ত, পক্স এই সব রোগের কিন্তু একদম বিনামূল্যে চিকিৎসা করা হয়। এই মন্দিরের ওষুধ এতটাই ধন্বন্তরী, বিভিন্ন ডাক্তাররাও কিন্তু এই মন্দিরে বিভিন্ন রোগীদের রেফার করে এই মন্দিরে আসার জন্য, এই মন্দির থেকে ওষুধ নেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে চলে এসেছি বহু প্রাচীন একটি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তো বন্ধুরা, এই মন্দিরে আপনারা এসে কীভাবে পৌঁছবেন, এই মন্দির কখন কখন খোলা থাকে, এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়া স্টেশনে আসতে হলে আপনাদের শিয়ালদহ থেকে কল্যাণীগামী যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন খুব সহজেই এই কাঁচরাপাড়া স্টেশনে। এই হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া স্টেশনে নেমে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনাদের বাইরে বেরোতে হবে। এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে আপনারা সামনেই পেয়ে যাবেন এখানে অটো, টোটো, রিক্সা। এখান থেকে আপনারা লক্ষ্মীনারায়ণ মন্দির বললে অটোয় করেও পৌঁছতে পারেন বা হেঁটেও পৌঁছতে পারেন। এই হচ্ছে স্টেশনের বাইরেটা। এখান থেকে হেঁটে যেতে বেশি সময় লাগবে না। স্টেশনের বাইরে বেরিয়ে এসে এই সোজা রাস্তা দিয়ে একটু এগিয়ে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। স্টেশন থেকে 2 মিনিট মতন হেঁটে এগিয়ে আসলেই পড়বে এই মোড়টা। এখানে একটা দেখুন গান্ধীজির স্ট্যাচু রয়েছে। এখান থেকে এই যে বাঁ দিকে চলে যেতে হবে। ওই মোড় থেকে খানিকটা এগিয়ে এসেই এই যে দেখুন ডান দিকে আবার একটা রাস্তা ঢুকে যাচ্ছে, আর এখানে দেখুন একটি তোরণ রয়েছে, আর এখানে তোরণের লেখা রয়েছে দেখুন সতীশ নন্দী রোড। ডান দিকের এই রাস্তা ধরেই এবারে আবারও 2-3 মিনিট মতন এগিয়ে যেতে হবে। স্টেশন থেকে এই মন্দির অবধি হেঁটে আসতে সময় লাগবে 7 মিনিট কি 8 মিনিট মতন। আর যদি আপনারা টোটোয় আসেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। আর টোটোয় জনপ্রতি ভাড়া লাগবে 10 টাকা করে। একটু এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন এই গ্রহরাজের মন্দিরটা। এই গ্রহরাজের মন্দিরের সামনে দিকে এই যে রাস্তাটা, এখান থেকে 2-1 পা এগোলেই আজকের গন্তব্যস্থল লক্ষ্মীনারায়ণ মন্দির। আমি পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। আর এখান থেকে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। তো চলুন এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই যে মন্দিরে এই একটা গেট, এই গেট দিয়ে ঢুকে এসে এখানে কিন্তু আরও একটা গেট আছে সামনে দেখুন। এবারে এই গেট দিয়ে ভেতরে ঢুকে গিয়ে তারপরে মন্দির। আর এখানে দেখুন সামনে থেকে এই যে মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে এখান থেকে, বিশাল বড় কিন্তু মন্দিরটা। আর সামনে দেখুন এই যে লেখা রয়েছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজিউর মন্দির, সতীশ নন্দী রোড, কাঁচরাপাড়া। প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব। আর এখানে দেখুন ঠাকুর রামচন্দ্র দেবের ছবি দেওয়া রয়েছে।
তো আমি এখন মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু জানি না মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ কি না। তো চলুন আগে মন্দিরের ভেতরে প্রবেশ করে জেনে নিই ভিডিও করা যাবে কি না। এই গেটটার কিন্তু দেয়া থাকে, এই গেটটা একটু হ্যাজবলটা খুলে আপনাদের ভেতরে ঢুকে যেতে হবে। ভেতরে ঢুকে গিয়ে অবশ্যই গেটটা বন্ধ করে দিতে হবে কিন্তু। এই দিক থেকে যাওয়ার জায়গা, আর এদিকেও একটা গেট দেখতে পাচ্ছি, তবে এদিকে তালা দেয়া, আর সামনেও একটা গেট রয়েছে। তো চলুন এখান থেকে প্রবেশ করি এবারে। গেট দিয়ে প্রবেশ করেই এখানে দেখুন দুটো বট গাছ রয়েছে। গাছ দুটো ছোট, এই যে টবের ওপরে লাগানো। আর এখানে দাঁড়িয়েই মন্দিরের চূড়াগুলো দেখুন দেখা যাচ্ছে, বিশাল উঁচু, কিন্তু বিশাল উঁচু, অনেকটা সেই জগন্নাথ মন্দিরের মতন, পুরীর জগন্নাথ মন্দিরের মতন। এই যে দেখুন, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। মন্দিরের চূড়ায় দেখুন বিভিন্ন দেবদেবতার মূর্তি করা রয়েছে। কৃষ্ণ, তারপরে শিব, তারপরে আছে বিষ্ণুদেব, তারপর আছে মা সরস্বতী, এবং বিভিন্ন দেবদেবতার মূর্তি করা রয়েছে। আর মন্দিরের ওই যে একদম ওপরের চূড়াটা দেখুন, একদম জগন্নাথ মন্দিরের চূড়ার মতো। আমাদের এই বাংলাতেই এত বিশাল আকাশচুম্বী মন্দিরের চূড়া, এত সুন্দর যে মন্দির আছে, এটা তো এখানে এই মন্দিরে না আসলে জানতেই পারতাম না। এখানে কিন্তু বিভিন্ন দেবদেবতার মন্দির আছে। এখানে লক্ষ্মীনারায়ণ সহ, বলা হয় লক্ষ্মীনারায়ণ মন্দির, কিন্তু লক্ষ্মীনারায়ণ সহ আরও বিভিন্ন দেবদেবতারা রয়েছেন এই মন্দিরে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই সামনেই রয়েছে এখানে একটা বাঁধানো তুলসী মঞ্চ, একদম শ্বেত পাথর দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। আর তারপরেই এই দিকেই সমস্ত ছোট ছোট মন্দিরগুলো, প্রচুর মন্দির রয়েছে কিন্তু এখানে। এখানে দেখুন একটি সমাধি মন্দির রয়েছে। এই সমাধি মন্দিরটি, এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, ওনার সমাধি মন্দির এটা। এখানে দেখুন এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব, ওনার এখানে একটি সুন্দর বিগ্রহ করা রয়েছে। একদম বিগ্রহটা দেখে মনে হচ্ছে জীবন্ত। আপনার নামটা একটু বলুন। চঞ্চল কৃষ্ণ সান্যাল। আচ্ছা, উনি আমাদের গুরুদেব, আমরা এখান থেকে দীক্ষা নিয়েছি। আচ্ছা। এবং আমি যখন ছোট ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আমি ওনার এখানে দীক্ষিত। এবং উনি হাম, বসন্ত দুর্দান্ত চিকিৎসা, যেটা ডাক্তাররাও ওনার কাছে রেফার করতেন যে এই চিকিৎসাটা ওনার কাছে যান, হয়ে যাবে। হ্যাঁ, উনি হাত দিয়ে স্পর্শ করতেন বা ঝেড়ে দিতেন, তাতে সেই রোগী সুস্থ হয়ে যেত। এবং যার কোনো সমস্যা থাকলে ওনার কাছে আসতেন, কোনো পয়সা নিতেন না। উনি বাড়িতেও যেতেন, রিক্সা করে হোক, হেঁটে হোক, যে উনি চিকিৎসা করতেন নির্দ্বিধায়। কোনো পয়সা তার বিনিময়ে উনি নিতেন না, নিঃস্বার্থভাবে উনি এটা করতেন। আচ্ছা, এখানে কিন্তু অনেক অনেক মন্দির রয়েছে। এই রুমেও দেখুন প্রচুর মন্দির রয়েছে, ছোট ছোট বিভিন্ন মন্দির রয়েছে। আর এই মন্দিরের সামনে রয়েছে একটা বড় নাট মন্দির। আর এই নাট মন্দিরে দেখুন বিভিন্ন দেবদেবতার ছবি, এখানে বিভিন্ন দেবদেবতার এখানে মূর্তি করা রয়েছে। এখানে রয়েছে গরুদেব, আর গরুদেবের সোজাসুজি রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের মন্দির, গর্ভগৃহ। এবারে এই জগন্নাথ দেবের মন্দিরের গর্ভগৃহ খোলা হয়েছে। আচ্ছা,
যে মন্দিরের সামনে কিন্তু গর্ভগৃহের সামনে আর কি সুন্দর কারুকার্য করা সব। আর এই যে এখানে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। আর নিচে রয়েছে এখানে রাধাকৃষ্ণের মূর্তি। এখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। আর এই মন্দিরের সামনাসামনি রয়েছে এই নন্দী মহারাজের একটি মূর্তি। আচ্ছা, এখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। আর এখানে দেখুন এখন পুজো চলছে, এখানে পুজো হচ্ছে। উনি এই মন্দিরের পুরোহিত, উনি এখানে পুজো আশ্রা করেন সমস্ত মন্দিরগুলোতে। আর এখানে দেখুন দেবাদিদেব মহাদেবের বিশাল বড় একটা লিঙ্গ রয়েছে, আর তার সঙ্গে কিন্তু আরও ছোট ছোট সামনে লিঙ্গ রয়েছে। আর এছাড়াও আরও ছোট ছোট অনেক লিঙ্গ রয়েছে পাশ দিয়ে। দেখুন পুরো এই বড় লিঙ্গের চতুর্দিক দিয়ে এরকম ছোট ছোট প্রচুর শিবলিঙ্গ রয়েছে। আচ্ছা, এখানে আছে সত্যনারায়ণ মন্দির। এই যে আচ্ছা, সত্যনারায়ণ মন্দির পাশেই রয়েছে এখানে নৃসিংহদেবের মন্দির। তারপর রয়েছেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ। এরপর রয়েছেন অনন্ত সঞ্চয় লক্ষ্মীনারায়ণ। তারপর রয়েছে গোপাল। তারপর রয়েছেন শ্রী শ্রী চৈতন্যদেব। আচ্ছা, এই মন্দির দিয়ে বেরিয়ে এবারে সামনে বাঁদিকে রয়েছে এখানে একটি রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ। এই যে এখানেও একটা ছোট্ট মন্দির রয়েছে, আর তার মধ্যে রাধা গোবিন্দের অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে। এই যে আর এর ঠিক পাশেই রয়েছে আরও একটি গর্ভগৃহ। রাধা গোবিন্দর মন্দিরের পাশেই বাঁদিকে রয়েছে মা লক্ষ্মীর গর্ভগৃহ। এবং মা লক্ষ্মীর একটি অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে। আচ্ছা, আপনাদের যেটা বলেছিলাম যে এই মন্দিরে লক্ষ্মীনারায়ণের মন্দির ছাড়াও আরও ছোট ছোট অনেক কিন্তু মন্দির রয়েছে, যে সমস্ত মন্দিরগুলোতে বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে। এখানে দেখুন রয়েছে অন্নপূর্ণা মন্দির, এখানে মা অন্নপূর্ণা, আর পাশে দাঁড়িয়ে আছেন দেবাদিদেব মহাদেব। আচ্ছা, এখানে আছে দেখুন সংকটমোচন মন্দির। এই হচ্ছে বজরংবলীর মূর্তি। তারপরে রয়েছে এখানে আরেকটি মন্দির। সংকটমোচন মন্দিরের পাশেই রয়েছেন মা দুর্গা। এখানেও মা দুর্গার একটি অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে দেখুন। আর এরপর রয়েছেন মা সন্তোষী। মা সন্তোষী। আচ্ছা, এখানে রয়েছেন মা সরস্বতী। এরপর এদিকে রয়েছে রাম সীতার মন্দির। এখানে গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং অনুজ লক্ষ্মণ। এই জগন্নাথ মন্দিরের সামনাসামনি রয়েছে এই মন্দির প্রাঙ্গণের মূল মন্দির, যেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির।
আচ্ছা, এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, আর লক্ষ্মীনারায়ণ মন্দির সামনেই রয়েছে এই এক নাট মন্দির সামনেটায়। আর এই নাট মন্দিরে দেখুন এখানে একটি গরুড়দেবের মূর্তি রয়েছে সামনেই, একদম মূল মন্দিরের গর্ভগৃহের সামনে। আর ওপর দিকেও দেখুন বিভিন্ন মূর্তি রয়েছে এখানে, বিশাল উঁচু কিন্তু। আর এই নাট মন্দির পার করে গিয়ে নাট মন্দির পার করে গিয়ে সামনে হচ্ছে একটি দালান রয়েছে। আর এখানে মন্দিরের গর্ভগৃহের সামনেই দেখুন ওপরে রয়েছে একটি নারায়ণ মূর্তি, তারপর হচ্ছে এই লক্ষ্মীনারায়ণ গর্ভগৃহ। দেখুন লক্ষ্মীনারায়ণের একটি অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে। আর লক্ষ্মীনারায়ণের আর দুদিকে দেখুন, এদিকে সিংহাসনের দুপাশে একটা সিংহের মূর্তি করা রয়েছে। আর এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি ছাড়াও আরও বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে, যে নিচের দিকে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের সোজাসুজি রয়েছে আরেকটি গর্ভগৃহ, যে গর্ভগৃহে রয়েছে মা কালী। এই যে এখানে রয়েছে মা কালীর একটি বিগ্রহ। আচ্ছা, এই রাম মন্দিরের পাশেই হচ্ছে ভোগ রন্ধনের ঘর। তো চলুন আমরা এবার এই ভোগ রন্ধনের ঘরটাও একটু দেখে আসি। আচ্ছা, এই ওপরে গিয়ে হচ্ছে বর্তমান মহারাজের কক্ষ। আমার সমিতি মামা এখানে ঘুরতে থাকতে হবে। মহারাজ এখন এখানে থাকে, বয়স হয়ে গেছিল তো না। আচ্ছা, উনি বারবার রোজ নিচে নামতে পারতেন না। আচ্ছা, শেষ বয়সে তখন এখানেই জগন্নাথ, হ্যাঁ এখানে আপনার জগন্নাথ বলরাম সুভদ্রা কাছাকাছি কম্প্যাক্ট করা। এখানে আসুন দেখুন, জগন্নাথ বলরাম, মাঝখানে সুভদ্রা, কিন্তু আপনাকে সাইড করে গিয়ে আবার সুদর্শন আছে ভেতরে। আচ্ছা, মোবাইল আছে তো, লাইট দেখুন দিয়েছি। আর সুদর্শন ওই ভেতরটা কোনাটায়। আচ্ছা, লাইটটা দেখান একটু, ওই যে কোনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতের নিচে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমরা হ্যাঁ পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব, উনি আমার মতগুরু শ্রী জগন্নাথ বলতে পারেন। এবং জগন্নাথ মানেই হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু একজন, যেই যিশু, সেই আল্লাহ, সেই জগন্নাথ, সেই রাম, সেই হরি, সব একই মালিক। তো মতগুরু শ্রী জগন্নাথের কথা মনে হলো এই জগন্নাথ দর্শন করে। তাই জন্যে ভক্ত কবি জয়দেবের কথা সঙ্গে সঙ্গে মনে এসে যায়। জয়দেব আমাদের বলতেন, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করব মুদা ভীরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। বলছেন কদাচিৎ মানে কখনো সখনো। উনি বংশীবাদন করতে করতে যমুনার তীর দিয়ে এসে পড়েন, সব সময় না, কদাচিৎ, কখনো সখনো। তাই ভক্তকবি জয়দেব বলছেন, হে প্রভু, তুমি আমার নয়নের পথিক হও প্রভু, আমার নয়ন যেন তোমার চরণ ছাড়া অন্য কিছু না দেখতে পায়। এই হচ্ছে জয়দেবের পদ।
মানে আমাদের গায়ত্রী মন্ত্র যেমন তেমনি এটা ভক্তি মার্গের মন্ত্র। কদাচিৎ কালিন্দে তট বিপিন সঙ্গীত করব মুদা ভীরি নারী বধন কমলাস্বাদ মধুপ রমা শম্ভ ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আচ্ছা, আমরা এখন এসেছি মন্দিরের ছাদে। হ্যাঁ, মন্দিরের ছাদ থেকে মন্দিরের যে চূড়াগুলো এখান থেকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এই যে দেখুন। আচ্ছা 106 ফুট উচ্চতা। আচ্ছা, এই যে চূড়াটা দেখছেন এটা হচ্ছে 106 ফুট উচ্চতার। এটাই হচ্ছে মূল মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির। এটা জগন্নাথ মন্দির 75 ফুট। আর তারপর হচ্ছে এইটা দেখছেন, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, এটার উচ্চতা হচ্ছে 75 ফুট। এটা শিব মন্দির। আর তার পাশে আছে এইটা শিব মন্দির, এটা হচ্ছে 55 ফুট। এটা জগমোহন মন্দির, মানে দর্শন লক্ষ্মীনারায়ণের গরুর স্তম্ভ এখানে থাকে না, মানে মধ্যে যে জায়গাটা যেখান থেকে ঢুকেছিলেন দর্শন করতে লক্ষ্মীনারায়ণ, সেই মন্দির এটা। আচ্ছা, নাট মন্দিরের ওপরটা এটা। জগমোহন মন্দির নাম বলছে জগমোহন মন্দির। জগমোহন মন্দিরের এখানে দর্শন করেন, গরুদেব আছেন এখানে, এবং চারদিকে মাথার উপরে চারদিকে এই মন্দিরের মাথায় রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মূর্তি আছে। আচ্ছা, খেয়াল করবেন, আপনি ফটো তুলে নেবেন। হ্যাঁ 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 দেখেছিলাম। শত্রুঘ্ন চারদিকে। আর এটা হচ্ছে গুরুদেবের সমাধি মন্দির। আচ্ছা, তারপরে হচ্ছে কালী মন্দির, আর মোট এই হচ্ছে 14টা চূড়ো আছে গুরুদেবের আপনি সমাধি নিচের মন্দির। থেকে মোট 14টা চূড়ো। আচ্ছা, 14টা চূড়োর মধ্যে আপনি কটা চূড়ো পেলেন? 5টা। 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তুলসী ছাড়া তো কাজই হয় না, পুজোই হবে না। হচ্ছে শিব মন্দির, নিচে যে শিব মন্দিরে আপনি আরতি টারতি সব তুলেছেন তো, এখানে শিব মন্দির। তুলসী দেখেন, ছোট করে একটা করে রাখা হয়েছে। হ্যাঁ, সবসময় বাজারের উপরে নির্ভর করা যায়, কিন্তু ট্যাঙ্কিটা না, জলের ট্যাঙ্কিটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে আর কি। হনুমান এসে ভাঙচুর করে দিয়েছে, তো ওই জন্য জলটা এখানে বসছে। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা লোকের কাছে ফোকাস করতে চাই। আচ্ছা। যদি কাউরির দেওয়া হয় জলদান মহাপুণ্যি, যদি কাউরির দেওয়া হয় সে ঠিক করে দেবে। ওই জন্য মনে করেন অন্নদান মহাপুণ্যি, একটু দান করতে পারেন, কিছু আপত্তি নেই। আচ্ছা। নমস্কার, নমস্কার, আপনার নামটা একটু বলুন। শ্যামা বসন্তে। আচ্ছা, আপনি এই মন্দিরের মানে বর্তমানে এই মন্দির পরিচালন কমিটির সম্পাদক হিসেবে আমি কাজ করছি। আচ্ছা আচ্ছা, এই মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে সেই প্রেক্ষাপটে একটু যদি কিছু বলতেন। এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন আমাদের গুরুদেব ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্র দেব। 1964 সালে এই জায়গাটা কেনা হয়। তারপরে আস্তে আস্তে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠিত হয়। 1970 সালে লক্ষ্মীনারায়ণজীর মন্দির হয়। তার পরবর্তীকালে শিব মন্দির, জগন্নাথ মন্দির আর অন্য অন্য মন্দিরের সংলগ্ন যে সমস্ত মন্দিরগুলো আছে, পরবর্তীকালে এক এক করে সেই সব মন্দিরগুলো হয়। আচ্ছা, মন্দিরে যে সমস্ত দেবদেবী আছে সেগুলো নিত্য পুজো হয়। পুরোহিত আছেন, উনি দুবেলা মন্দিরে পুজো আর্চা করেন, এবং তিথি অনুযায়ী এখানে সমস্ত রকমের পুজো হয়। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এবং সন্তোষী মায়ের পুজো, আমাদের জগন্নাথ দেবের পুজো, আচ্ছা, শিব পুজো, তিথি অনুযায়ী সব দেবদেবতার পুজো হয়। আচ্ছা, এবং বহু ভক্তবৃন্দুর আগমন হয়, তারা আসে। এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই ঠাকুর রামচন্দ্র দেব, তিনি নিজের একক প্রচেষ্টাতে এই মন্দির প্রতিষ্ঠা করেন। 2010 সালে 23শে জুন ইনি আমাদের মায়া ত্যাগ করে বড়লোকভাবে গমন করেন। আচ্ছা, এই মন্দিরের কালী মন্দিরের পাশে আপনি দেখেছেন গুরুদেবের সমাধি মন্দির আছে। উনি হচ্ছেন আমাদের গুরুদেব, মানে এখানেই ওনাকে সমাধিস্থ করা হয় ওনার ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, পরবর্তীকালে তার শিষ্য মহারাজজি আছেন, ইনি এখন মন্দির দেখাশোনা করেন। আচ্ছা, নিত্য সঙ্গে ছিলেন গুরুদেবের সঙ্গে জীবন কাটিয়েছে, এখন উনি এখানেই থাকেন। আচ্ছা, এইখানে কি নিত্য ভোগ হয়? না, আচ্ছা, পুজো হয়, পুজো শুকনো মিষ্টি দিয়ে নিত্য ভোগ হয়। আচ্ছা, এবং যখন আমাদের এখানে বিভিন্ন রকম বড় বড় পুজোগুলো হয়, যেমন ধরুন দুর্গা পুজোর সময় হবে,
এখানে বাসন্তী পুজো অন্নপূর্ণ পুজোর সময় হবে, আচ্ছা। এখানে ভোগ হয়, আচ্ছা। ঠাকুরের যে ভোগ অন্ন ভোগ হয়, যে সমস্ত ভোগ হয় এবং সেই ভোগগুলো আমাদের যারা গুরু ভাই বোনেরা আসেন তারা প্রত্যেকে পান এবং বহিরাগত যারা আসেন আচ্ছা। তাদের আমরা বিনা পয়সায় সবগুলো আমরা দিয়ে থাকি। দুটো বড় অনুষ্ঠান হয়, যেটা হচ্ছে 23শে জুন গুরুদেবের মহাপ্রাণ দিবস। আচ্ছা। সেদিন বড় করে ভোগ হয় এবং বহু লোকজন যারা বাইরে থেকে আসেন সবাই ভোগ পান। এবং গুরুদেবের জন্মদিন হচ্ছে নভেম্বর মাসে, গুরু নানকের যেদিন জন্মদিন রাস পূর্ণিমা, সেদিনই ওনার জন্মদিন পালিত হয়। আচ্ছা। গুরুদেবের একটাই জিনিস বিশ্বাস ছিল, উনি পক্সের ট্রিটমেন্ট করতেন, অব্যর্থ ট্রিটমেন্ট। আচ্ছা। কোনো ওষুধপত্র দিয়ে না। যে সমস্ত পক্স রোগীরা আসতেন উনি ওনাদের গায়ে হাত বুলিয়ে দিতেন, 3 দিনে সেই সমস্ত রোগীরা নিরাময় লাভ করতেন। এবং যদি কোনো এখানকার লোকেরা কোনো নিকটবর্তী ডাক্তারের কাছে যেতেন, ডাক্তারবাবুরা পাঠিয়ে দিতেন, যেখানে এসছেন কেন যান, মন্দিরে যান, ঠাকুরমশাই আছেন, ওনার সঙ্গে কথা বলুন। আচ্ছা, বর্তমানে কি চিকিৎসা হয় সেই রোগের? এখন বর্তমানেও একটু একটু হয়, কারণ হচ্ছে এখন যিনি আছেন গুরুদেবের কাছ থেকে যতটা উনি শিখেছেন মহারাজ্যে, আচ্ছা। উনি সেটা চেষ্টা করেন। আচ্ছা। আচ্ছা। হয়। আচ্ছা। কোনো ব্যাড রেজাল্ট আজ পর্যন্ত কোনো হয়নি। আচ্ছা। ওনার আমলও হয়নি, এই আমলও হয়নি। আচ্ছা। এইভাবে এগুলো চলছে। আচ্ছা, মন্দির কখন খোলা থাকে, খোলা বন্ধের টাইমটা একটু আচ্ছা, এইবার আপনাকে যেটা বলি, আমাদের এই মন্দিরে অন্য অন্য মন্দিরের মতো নির্দিষ্টভাবে কোনো লোক দিয়ে খোলা টাইম নেই। আচ্ছা। সকালবেলা ধরুন গ্র্যান্ড আপনি এসে গেছেন এই সময়, হঠাৎ ঠাকুরমশাই পুজো করছেন, মন্দির দেখতে পেলেন, খোলা থাকলো। আবার হয়তো আপনি অন্য বেলা 10টার সময় আসলেন, 11টায় আসলেন, আচ্ছা। পেলেন না। হ্যাঁ। গ্র্যান্ডে মঙ্গলবার দিন 10টা থেকে 1টা পর্যন্ত পাবেন। আচ্ছা। যারা আসবেন তারা সব মন্দির দেখতে পাবেন। আচ্ছা। এবং রবিবার দিন সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত যদি তারা আসেন থাকবেন, সেখানে আমরাও থাকি, আচ্ছা। কমিটির লোকজন থাকে, সবাই থাকে, মঙ্গলবার থাকে এই জায়গা। এছাড়া যদি কারো এসে যান কোনো কারণে বাইরে থেকে, ঠাকুর থাকলে খুলে দেবেন, আচ্ছা। অন্য কেউ থাকলে খুলে দেবেন। দেখতে পাচ্ছেন উনি আমাদের বড় বোন, হ্যাঁ। খুলে দিলেন, দেখলেন, সহযোগিতা করলেন। এরা তো সহজ হয় না। হ্যাঁ। আচ্ছা, আপনাদের সঙ্গে যোগাযোগ করার একটা নাম্বার বলুন। দেবো আপনাকে মন্দিরের প্রার্থনার বই। আচ্ছা। এটা এখানে আমরা বইটা নিয়ে রবিবার মন্দিরে প্রার্থনা করি। আচ্ছা। আর এই বইয়ের মধ্যে আমরা সারা বছরে আমাদের যে সমস্ত উৎসবগুলো হয় সব লিপিবদ্ধ করা আছে। আচ্ছা। এছাড়া এখান থেকে আপনি একটা স্ল্যাব নিয়ে নিন, সারা বছরে যা আছে অনুষ্ঠান সূচি সব এখানে আছে। আচ্ছা। আমার অনেক দিন ধরে আমাদের মানে প্রায় বলতে পারি 5 পুরুষ ফ্যামিলি আমরা যুক্ত ওনার সাথে। আচ্ছা। উনি আগে যেখানে থাকতেন, মন্দিরটি পরে এই হয়, সেখানে তার পাশেই আমরা থাকতাম। আমার মা, বাবা, আমার ছেলে সবাই ওনার শিষ্য। আচ্ছা। ওনার মানে অনেক অলৌকিক ঘটনা আছে। আমি খুব ছোট বয়সে, ধরুন আমার তখন 5-6 মাস বয়স, আচ্ছা। আমি খুব অসুস্থ হই, আমার মার কাছে শোনা। আচ্ছা। মানে অসুস্থ মানে প্রচণ্ড পেটের প্রবলেম একটা। আচ্ছা। তা আমি প্রথম বুঝতে পারিনি, মা তো নিজের সংসার নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে। তারপরে সন্ধ্যেবেলা দেখছি আমি ঠান্ডা পুরো। আচ্ছা। মা বলছে কী হলো, মানে মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তারপরে যাই হোক আশেপাশে কয়েকজনকে ডেকে, পরিচিত ডেকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে চলে গেল ঠাকুরের নামে। আর উনি আমাদের সাথে মানে খুবই, বললাম না, খুবই ঘনিষ্ঠ। আচ্ছা। তা উনি হঠাৎ কখন এসছে, এসে আমাদের ঘরে ঢুকেছে। ঢুকে তো মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে মেয়ে কী হলো। তখন উনি মাকে একটা কথা বলেছিল যে এই মেয়ে তোমার কাছে ভবিষ্যতে আসবে। মা তখন আরও কান্না, মা বলছে একটা মেয়ে সন্তান আমার কাছে আসবে, ওর ভবিষ্যৎ জীবন কি হবে? বলে ও সব হবে, পড়াশোনা হবে, বিয়ে হবে, ভালো বিয়ে হবে, মা হবে, তারপরে আসবে। সেই ঘটনাটা আমি জানি না, তবে যাক আমাদের কাছড়াপাড়াতেই বাড়ি, এখানে কাছে। তো মা বাবা যেরকম হয় বাড়ি টাড়ি করলেন, করে তারপরে আমার বিয়ে শাদী হয়ে আমি শ্বশুরবাড়ি, আমার অশোকনগরে বিয়ে হয়েছে। ওখানে আমি সংসার জীবন করতে তারপরে আমার ছেলে তখন মাধ্যমিক পাশ করলো। আমার ওখানে জয়েন্ট ফ্যামিলি ছিল। আচ্ছা। তারপরে আমরা একটু বাড়ি করবো বলে মনস্থির করছি। এখন এনার কাছে আমরা সমস্ত বিপদে মানে দৌড়ে আসা,
আচ্ছা। আর ওনার কাছে আসলেই এতটা শান্তি আর এতটা কথা দিয়ে মনকে জোর দিত না, মানে যে ওনার সামনে যে ওনারা বুঝতে পারবে এরকম। আমি এরকম বাড়ি করবো, কিছুতে হচ্ছে না কোনো একটা ছোট্ট কারণে। তো আমার হাজব্যান্ড বললেন যে একটু তোমাদের ওই আমরা দাদাই বলে ডাকি ওনাকে, আচ্ছা আচ্ছা, যে দাদাইয়ের কাছে একটু বলে দেখো তো। তারপরে আমি গেলাম, দাদাই বললেন যে তোমার বাড়িতে এখানে করা আছে। বললাম যে করা আছে মানে, আমি এবার তখন একটা তৈরি বাড়ি খুঁজছি। তখন আমি বললাম হ্যাঁ দাদা একটা তৈরি বাড়ি খুঁজছি, কিন্তু ওটা করতে পারছি না কিছু একটা ছোট্ট কারণে। কি হবে, আমার কি হবে কোনো দিন? বললো হ্যাঁ করা আছে বলতে তখন বলছে আমার মারবে। এখন আমার কোনো ভাই নেই, আমরা সবাই বোন তো সবার বিয়ে হয়ে সবাই মা হয়ে যে তার সংসারের বাড়িতে আছে। তখন বলছে যে তুমি এখানে এসো। আমি যে সর্ব তাহলে না আরও বোনেরা আছে, আমাকে এটাই। তখন মানে আমি বলে ফেলছি, আমি এখন বুঝতে পারি আমি কাকে এভাবে বলে ফেলেছিলাম। তখন বলছি কেন চিন্তা করছো কেন, আমি তো আছি। বলে আচ্ছা ঠিক আছে। তারপরে মা তো তারপরে বাড়ি টাড়ি হলো, তারপরে যখন বাড়ি জাস্ট মানে ডলি হয়ে ঠিকঠাক হয়ে গেলো, সেদিন মা আমাকে এই ঘটনাটা বলছে, জানিস দাদাই তোকে ওই বয়সে এই কথাটা বলেছিল যে তুই কোনো কারণে এখানে আসবি। ঠিক এখন আমি এই মার কাছে আছি, মা আমার কাছে, মারই বাড়িতে আমার কাছে মা। এইটা মানে আমার ব্যক্তিগত জীবনের একটা বিরাট আশ্চর্য ঘটনা। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। বন্ধুরা, এই মন্দিরে যে সদস্যরা রয়েছেন, মন্দিরের যে সদস্যরা, ওনাদের ব্যবহার কিন্তু খুবই নম্র, ভদ্র, খুবই ভালো, মানে অসাধারণ মানুষজন। তো বন্ধুরা, কাঁচরাপাড়ার এই সতীশ নন্দী রোডের এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়, আবার নতুন একটা মন্দিরের সন্ধান নিয়ে। তো আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।